guys, greetings of Eid for those who are celebrating. আজকে আমার ব্লগ করার প্ল্যান ছিল না, কিন্তু আজকে আমরা এখন রান্না করতে যাচ্ছি। উইকে রান্না নয়, তবে যাই হোক একটা বড় সড়ো মিল উই উইল বি কুকিং। সো আই থট ওয়াই ডোন্ট আই শুট ইট। তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো তোমরা জানো আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল করছিলাম এই উইকে। অ্যান্ড এখনও ট্রাভেল ব্লগটা আপডেটেড হয়নি, প্রবলি কাল পরশু হয়ে যাবে। সো ওয়েট টিল দ্য টাইম। আমি ইসে করতে চাইছি না, মানে জিঙ্কস করতে চাইছি না, বাট ইয়া আই মিন in my mind the plan was যে যতদিন আমরা ট্রাভেল করছি ততদিন মায়ানমারের ভিডিওগুলো আপলোড হবে। সরি আমি জুতো পরছি, হ্যাঁ। আর তারপরে ফেরত আসার পরে আমি অন্য ভিডিওগুলো আপলোড করব, মানে যেখানে ট্রাভেল করছিলাম সেই ভিডিওগুলো আপলোড করব। বাট ইউনো ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, হয়নি সে অনুযায়ী এখনও মিয়ানমারের ভিডিওগুলোই আপলোড হচ্ছে। তোমরা যারা ফলো করো তারা জানো। এনিওয়ে যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা অলরেডি জেনে গেছে আমি কোথায় গেছিলাম। সো দ্যাটস দ্য পয়েন্ট ইজ, যেহেতু আজকে ভালো কন্টেন্ট হচ্ছে আই থট আমি শ্যুট করি। প্রবলি এই ব্লগটা কালকে আপডেটেড হবে অ্যালং উইথ মাই ট্রাভেল ব্লগস, যেটা পরশু তার পরের দিন যাবে। খুব বৃষ্টি হচ্ছে, দেখো ব্যাঙ্গালোরে কি অবস্থা, সুন্দর গ্রিন হয়ে আছে এই সাইডটা লুকস অ্যামেজিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের বেরোতে এত দেরি হয়ে গেল। এখন 3:30 বাজে বাই দ্য ওয়ে যখন বেরোচ্ছি। একটা নতুন মদের দোকান খুলেছে এখানে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়েছিল, আবার একটুখানি হাঁটতে না হাঁটতেই আবার রোদ উঠে গেছে। চিংড়ি শুটকি হিয়ার। ভালো দেখে নে, বাসি নিস না। এই হচ্ছে আমাদের হল, দেখাচ্ছি কি কি কেনা হয়েছে। বাই দ্য ওয়ে আমাদের বেডরুমের ফ্ল্যাশটা কাজ করছে না, মানে কাজ করছে অ্যাকচুয়ালি, কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে। ফ্ল্যাশ থেকে যে জলটা আসছে ওটা কোথাও একটা লিক হয়েছে, তো আজকে সেটা ঠিক করতে এসেছি। উই হ্যাভ গট সাম শিম, গাজর, শসা, এগুলো আমি স্যালাডের জন্য এনেছি। আর টমেটো, দিস ইজ ফর স্যালাড সাম, আর কিছুটা পমফ্রেট মাছের রান্না হবে। আলু চিকেনের জন্য, আর লাউ এনেছি একটা কচি লাউ, এটা দিয়ে ডাল রান্না করবো প্রবলি কালকে। আর অনেকটা ধনে পাতাটা দিয়ে বেসিক্যালি শিমটা রান্না হবে। আর এই হচ্ছে আমাদের চিকেনের ঠ্যাং, আর এই হচ্ছে পমফ্রেট এনেছি লোকাল সুইট একটা। এটার নাম হচ্ছে ইউরাপ্পামই বললো। সর্ট অফ লাইক মালপোয়া, কিন্তু অতটা চিনি শিরাতে ভেজায় না। আই লাইকড ইট। একটুখানি নারকেলও আছে। ইটস গুড, ইটস নট টু সুইট, গুড অ্যাজ এ স্ন্যাক। আমি অ্যাকচুয়ালি বড়া দেখতে গেছিলাম, আমার বড়া খেতে খুব ভালো লাগে এখানকার ব্রেকফাস্ট আইটেম, বা 4টের সময় তো ব্রেকফাস্ট পাওয়া যায় না। মাংসটা ম্যারিনেট করবো। চিকেন আমরা অলরেডি ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আই ক্যান সি মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল, এখনও ধনে দিচ্ছে। অর্ধেকটা পেঁয়াজ থিক স্লাইস করে কেটে দেওয়া আছে। 2 চামচ তোমার দই আছে। এটা হচ্ছে 500 গ্রাম মাংস, আমরা শুধু লেগ পিস এনেছি। আর এটা কি যাচ্ছে জিরে, ও আগেরটা জিরে ছিল। আচ্ছা, সো এই রেসিপিটাতে বি জেনারেস উইথ জিরে, ধনেটা রেস্ট্রিক্টিভলি দিতে পারো। আর লঙ্কা দিবি না? লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, এটা কাশ্মীরি মির্চ রঙের জন্য মোস্টলি দেওয়া হয়। আর কাঁচা লঙ্কা একটা।
ব্যাস এইটুকুই, চিকেনটা ম্যারিনেট হবে এবং এই জিনিসটাকে একদম ডিরেক্ট কড়াইতে বসিয়ে দেওয়া হবে আর তারপর আধ ঘন্টা 1 ঘন্টা যা টাইম লাগে রান্না হবে, এটুকুই। আমরা মাটনও এইভাবে করি, খুব ভালো হয়, হালকা পাতলা ঝোল হয়, ভালো হয়ে গেতে। অ্যান্ড বিকজ আই লাইক, এর মধ্যে 2-3টা আলুও দেবো আমি, আই উড বি ইটিং দ্য আলু। আর আলু আপনাদের মানে অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তো মাছের জন্য আলু ভাজা হচ্ছে, সাগর অনেকটা তেল আছে, বাকিগুলো কি ভাজার জন্য ভাজা করে নিবি তুই? কোন গুলো? আমার মাছ ভাজা হবে তো মাছের আগে। হ্যাঁ ভাজা ছাকা তেলে ভাজা হলে অতটা করা হয় না আমাদের। ঠিক আছে, রাখ তাহলে কাটছি। আর দেখিয়ে দিচ্ছি মাছের জন্য কি কি লাগবে। তো যা ইচ্ছে তোর, যেভাবে খেতে ইচ্ছে, তোর মতো খাবো আমি, তোর মতো খাবো। আচ্ছা, এনিওয়ে পমফ্রেট রান্নার জন্য যা যা লাগবে দেখিয়ে দিই। বড় পেঁয়াজের 3/4 মানে 3/4 ভাগ, এইটার সাথে বেশ কিছু লঙ্কা দিয়ে আমি পেস্ট করছি, বিকজ আমার লঙ্কা খেতে ভালো লাগে। তোমাদের ঝাল না লাগলে ইউ মে নট ইউজ সো মাচ লঙ্কা। তার সাথে আছে জিঞ্জার গার্লিক পেস্ট করব, এইটুকু পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ আছে এখানে, এটা হচ্ছে ফোড়নের জন্য। লঙ্কা কিছুটা যাবে ফোড়নের জন্য, বাকিটা আমি লাস্টে ইউজ করব। আর টমেটোর অর্ধেকটা যাবে মাংসে, অর্ধেকটা যাবে মাছের ঝোল কষাতে। এটা বেসিক্যালি পমফ্রেট মাছের রসা। আর সব শেষ হয়ে গেলে লাস্টে আমি দেবো এটাকে কি বলে, ধনেপাতা বাটা। একটুখানি ঢ্যাঁড়স বাকি ছিল ঘরে, তো সায়ন্তনে কুরকুরে ভিন্ডি খেতে ইচ্ছে হয়েছে, তার প্রিপারেশন চলছে এখানে। কি সুন্দর করে কেটেছে ঢ্যাঁড়সগুলো। তো আমার ঠাকুমা বাঁকুড়াতে মাম্মাম বলতাম, উনি খুব ভালো ঢ্যাঁড়স ভাজা বানাতেন। লাইক দ্য অনলি ঢ্যাঁড়স ভাজা আই লাইক টু ইট ওয়াজ কুকড বাই হার। তো ও অনেকটা ওইভাবে কেটেছে। তো কি কর্নস্টার্চও দিবি? অফকোর্স মামাম কর্নস্টার্চ দিত না, মামাম এইভাবেই রান্না করতে, এতেই কুরকুরে হতো। ও তাতে নুন হলুদ আর একটু কর্নস্টার্চ দিয়ে মাখিয়ে, ওই এখানে আলু ভাজার পরে অনেকটা তেল থাকবে আর কি, এই তেলটাতেই ভাজবে। এটা তো মাছের আলু ভাজা হচ্ছে এখন, এটা উঠলে ভিন্ডি ভাজা হবে, তারপরে এতে আমি মাছ ভাজবো। আমরা শুরু করছি শিম রান্না দিয়ে, শিম আর ধনেপাতা পেস্ট দিয়ে একটা রান্না হবে প্রথম। যাচ্ছে কালো জিরে আর রসুন তো গেছেই। ধনেপাতা পেস্ট রেডি। আপনারা রুটি ভাত যা কিছু দিয়ে খেতে পারেন। এবার না এই কড়াইটাতে আগুন লেগে যাবে, দেখো কড়াইটা কিরকম আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছে 5 মিনিট ধরে। লোহার কড়াই হলে অ্যাকচুয়ালি আগুন জ্বলে যেত। তো আমাদের হচ্ছে, আমরা ইউজুয়ালি উইকেন্ডে রান্না করতাম একদিন, দিয়ে সেটা দিয়ে আমরা সারা সপ্তাহ চালাতাম, ভাতটা নতুন করে বানিয়ে নিতাম। প্রবলেম ইজ ওই করতে করতে কি হয়েছে, রিসেন্টলি লাস্ট 2 সপ্তাহ ধরে আমি কিছুই খেতে পাচ্ছি না। মানে খাওয়াটার ফুড ভ্যালু এতটাই কমে যায় ফ্রিজে রাখলে যে হি ডাজন্ট এগ্রি, বাট আই ফিল লাইক আই কান্ট ইট এনিথিং, তো উইচ ইজ দ্য রিজন ওয়াই। মানে এক তো তার মধ্যে লাস্ট উইক আমরা ট্রাভেলও করছিলাম, তো আমরা ডিসাইড করেছি যে এরপর থেকে অল্প অল্প করে রান্না করবো, এভরি 2-3 ডেজ রান্না করবো। কে এইভাবে ভাজবি তুই? ও সাচ অ্যামেজিং ঠ্যাং, আমার তো ঠ্যাংটা দেখে খেতে ইচ্ছে করছে রে। আমার যে কি হয়েছে, আমি একটা সময় একদম চিকেন খেতাম না, বাস লাস্ট উইক থেকে সাডেনলি আমার চিকেন খাওয়ার ভীষণ ইসে হয়েছে। মানে মাছ খেতে ইচ্ছে করছে না, আমি মাছের দোকানে গিয়ে বুঝতে পারছি না আদৌ মাছ কিনবো কি কিনবো না, কি মাছ কিনবো, যদি আজ বেশি মাছ ছিলও না। সায়ন্তন আমাকে সকালবেলা বলছে ইলিশ মাছ কিনে আছে, আমি লাইক না, ইলিশও খেতে ইচ্ছে করছে। কি করে দেবো? ওটা তো আর চিকেন নেই।
আর চিকেন নেই হবে ওকে সো দ্য আইডিয়া ইজ টু ফ্রাই দ্য চিকেনস ফার্স্ট কিন্তু ওটা ম্যারিনেশনও হয়ে গেছে ম্যারিনেশনে আরও কিছু জিনিসপত্র ছিল যেগুলো যখন চিকেনটা জল ছাড়বে তখন তাতে দেওয়া হবে চিকেনটা ফার্স্টে একটু ফ্রাই করে নিলে আরও জুসি থাকে স্পেশালি যখন ওটা ফ্রিজে থাকে হ্যাঁ যেটা বলছিলাম তো আমরা ইউজুয়ালি ফ্রিজে রেখে খাই তো যেহেতু আমার অ্যাপেটাইট কমে যাচ্ছে আমরা ডিসাইড করেছি আমরা এভরি 2-3 ডেজ অল্প অল্প করে খাওয়া বানাবো কিন্তু সেই করতে গিয়েও বিকজ উই আর সো ইউজ টু কুকিং আ লট অফ ফুড দেখো কতগুলো রান্না হয়েছে চিকেন তো হচ্ছে 500 গ্রাম মাছও আছে 500-600 গ্রাম আর এখানে এতটা শিম রান্না হয়ে গেছে আর ঢ্যাঁড়স ভাজাও রান্না হচ্ছে ডালও বানাবে বলছিল আমি বললাম ডালটা একটু দাঁড়িয়ে যা দেখি যে কালকে বা পরশু বানাবো সো ইয়া আই মিন কম রান্নাটা হচ্ছে না 3 সপ্তাহ বা 4 সপ্তাহ 3 মাস 3 বা 4 বছর ধরে আমরা এটাই ভাবছি যে ঈদের সময় একবার হায়দ্রাবাদ যাবো আমাদের এক বন্ধু হায়দ্রাবাদে থাকতো এমনও হয়েছে আমাদের আরেকজন বন্ধু মৃণাব আই ডোন্ট নো ইফ আই থিঙ্ক হি উড বি ওয়াচিং দিস বাট ও বিয়ের পরে প্রথম হানিমুন করতে এসেছিল ওর বউকে নিয়ে হায়দ্রাবাদে কেন না ইটস আ গ্রেট ফুড ডেস্টিনেশন তো আমরা বহুবার ডিসাইড করেছি ঈদের দিন হায়দ্রাবাদ যাবো অ্যান্ড বিরিয়ানি খাবো অ্যান্ড অল দোজ থিংস এমনিতে ব্যাঙ্গালোরেও ঈদের সময় খুব ভালো একটা ফুড স্প্রেড হতো মসপ্রোটের সময় বাট এই বছর আগের বছর কোভিডের সাথে সব কিছু রুইন করে দিল তার আগের বছর সায়ন্তন অ্যাকচুয়ালি গিয়েছিল ঈদের সময় হায়দ্রাবাদ রাত 3টে অবধি বসে কোথায় বসে জানো তোরা চা খেতিস চারমিনারের কাছে তুই দিতে না না হালিমও খেয়েছিলিস না পিস্তা হাউস না পিস্তা হাউসে মাঝরাত অব্দি বসে ওরা চা হালিম এই সমস্ত খেত ছবি দেখেছিলাম ওটা দেখে আমার খুব শখ হয়েছিল পরে এবার আমি যাব আমি গিয়েছি হায়দ্রাবাদ 2-3 বার গেছি বাট ঈদের সময় যাইনি খুব শখ ছিল ঈদের সময় যাব দেখা যাক এবার এখানে এতটা মতো চিকেনের ম্যারিনেট বাকি আছে আচ্ছা এত এখন একটু উল্টাচ্ছে চিকেনগুলোকে কি দারুণ লাগছে তুমি একদিন চিকেন লেগ পিস ভাজা খাবো এখন আমি না এখন তো অলমোস্ট 2 বছর পরে আমি রান্না করছি মাছ যখন সায়ন্তন আশেপাশে নেই মানে আছে ওই রুমে আছে ও চিকেনটা রান্না করেছে মাছ ইউজুয়ালি আমি রান্না করি বাট হি ইজ অলওয়েজ দেয়ার you know telling me do this do that and all that things which I do not like obviously তেলটা গরম হয়েছে এবার এতে ফোড়ন যাবে কিছু কাঁচা লঙ্কা যেগুলো আমি ফাটিয়ে দিয়েছি মাঝখান থেকে একটুখানি কালো জিরে 1 টেবিলস্পুন মতো আর এই কাটা পেঁয়াজ চিকেনটা দেখো ভাজতে ভাজতে নিজের থেকে জল ছেড়েছে আমরা তার মধ্যে একটুখানি একটা টমেটো কেটে দিয়েছি কিউব করে ডুমো ডুমো করে this itself is gonna be very tasty তারপরে তো এর মধ্যে যাবে ম্যারিনেটটা দিয়ে দে কমপ্লিট রান্না হচ্ছে এটা ছিটকাচ্ছে এই জন্য ঢাকা দিয়ে রাখা আছে বাট হিয়ার ইউ ক্যান সি ব্যাস এই যে চিকেন মিলে গেল এটাই রান্না হবে এত কিছু দেওয়ার নেই এতে আর কিছুই যায় না এটা মোটামুটি এই চিকেনটা মোটামুটি এখন 1 ঘন্টা রান্না হবে 1 ঘন্টা তো নাকি তাও না 15-20 মিনিট হাফ অ্যান আওয়ার আমরা মাটনের ঠিক এভাবেই বানাই একটু ম্যারিনেশন টাইমটা বেশিক্ষণ লাগে অসাধারণ হয় খেতে সিম্পল লাল ঝোল ও ওতে তো আলুগুলো যাবে আলুগুলো কখন দেবো এখন দিদি নরম ভাজা খুব শক্ত না 15 মিনিট লাগবে ওদের ভাজতে এখন চিকেনের মধ্যে ম্যারিনেশনের বাকি জলটুকু দিয়ে দেওয়া হয়েছে এত কিছু দেওয়া হয়নি তো ইয়েস দিস ইজ অলমোস্ট ডান মোটামুটি এখন আলুটা সিদ্ধ হয়ে গেলেই আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে আলুটা সিদ্ধ হয়ে গেলে দিস ইজ ডান আর একটুখানি জলটা তো টানবেই ঢাল আমার ঢাল এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা হয়ে গেছে দারুণ লাগছে দেখতে ঝোলটা টেস্ট করে বলবো তোমাদের এটা কেমন হচ্ছে তখন এটা রান্না হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মোটামুটি একটা টমেটো কাটা আছে
পিউরি করে দেয়, বাট আমার এরকম মানে ডুমো ডুমো করে খেতেই ভালো লাগে। এবার এই মশলাটা সিমারিং এলে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। দ্যাটস ইট, রান্না রেডি। এই জিরের ঝোল যে কি ভালো লাগে। আচ্ছা নিয়ে যা না, এখানে খড়ে ফেলতে ফেলতে দূরে নিয়ে যা, এটার উপরে খা না। ও মাই গড, যখন ভিডিও করবে আমার সাথে ঝগড়া করবে। সস দিচ্ছিস তুই? বেসিক্যালি কুমড়ো সস দিয়েছে। জানো তো তোমরা এগুলোতে কিন্তু টমেটো সস লেখা থাকে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি হয় কুমড়ো। পেঁয়াজ আর লঙ্কা একসাথে বাটা, ঝাল। মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হচ্ছে কিনা দেখ। কি হয়েছে? By the looks of the aloo, looks like সিদ্ধ। আচ্ছা একটু হবে নাকি? ওকে, এবার এতে যাচ্ছে এইটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে কষা হবে। যতক্ষণ না পেঁয়াজ বাটা কষা হচ্ছে, we can wait, we can actually go and watch half of Srimoy serial. So yeah, that. লঙ্কার গুঁড়ো, this is again Kashmiri mirch. Then we'll be adding জিরে গুঁড়ো, আর তারপর দেব একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি। কিছু কাঁচা লঙ্কা, এটা এখন মোটামুটি 5 মিনিট রান্না হবে। তারপর আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো, কারণ পুরোটা ঢাকা আছে। তো মোটামুটি স্ট্যান্ডিং টাইম দেবো। আমরা হয়তো বিকেলে বেরোবো, বিকেল মানে বিকেল হয়ে গেছে, রাতে বেরোবো। তো বেরোনোর আগে খুলে আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। নুন টুন দিয়ে দিয়েছি, ঠিকই আছে মোটামুটি আন্দাজ মতো। আমাদের রান্নাবান্না শেষ, কিচেনও পরিষ্কার হয়ে গেছে। সায়ন্তন গিয়েছে এখন বাথরুমে। আর তোমাদের দেখিয়ে দিই ফাইনালি কী কী রান্না হয়েছে। অবশ্য টেস্ট করে রিয়াকশনও দেবো, বিকজ আমরা এখন বাইরে বেরোচ্ছি। তো টেস্ট করে অ্যাকচুয়ালি প্রপারলি খেয়ে খেয়ে বলতে বলতে কালকে অবধি হয়ে যাবে। তো প্রথমে তো এটা হচ্ছে শিম আর ধনেপাতা বাটা। We test some. ইজি রেসিপি, কিন্তু আমার এই ধনেপাতা বাটা এত ভালো লাগে। ভীষণ ঝাল, লাভ ইট। অ্যামেজিং। এবার টেস্ট করব কুরকুরে ভিন্ডি, which is this. এটা তো অ্যাজ ইউজুয়াল ভালো হবেই। আর টেস্ট করবো চিকেন। তোমরা দেখো চিকেনটা দেখতে এরকম হয়েছে বেসিক্যালি। একটুখানি চিকেন কোথায় পাবো? অসাধারণ, লিটারালি অসাধারণ খেতে হয়েছে চিকেনটা। তবে ঝাল একটু কম, সাধারণত তো আমার মতো অত লঙ্কা দেয় না, ঝালটা একটু কম, বাট আদারওয়াইজ ইটস ভেরি নাইস। আর আমরা এটাতে ব্ল্যাক পেপারও দিইনি, যার জন্য ওই জিং ব্যাপারটা একটু কম, বাট ইটস ভেরি গুড। যদি বাচ্চাদের খাওয়ানো থাকে, দিস ইজ আ গুড চিকেন ইউ ক্যান কুক অ্যাট হোম। টেস্ট আসল জিনিস যেটা হচ্ছে পমফ্রেট, যেটা আমি বানালাম। এটা দেখো, এটা আমি দেখতে পাচ্ছি সায়ন্তন অলরেডি ধনে পাতাগুলো ছড়িয়ে রেখেছে।
দিস অলসো লুকস নাইস। ঝোলটা একদম লাল হয়েছে, রসা, পমফ্রেটের রসা। এটা খুব সুন্দর গন্ধ। খুবই ভালো হয়েছে খেতে। তো এই আলুটা সিদ্ধ হয়েছে কিনা? হ্যাঁ, আলু সিদ্ধ। সুপার হ্যাপি। তো আমি রেডি, আমরা এখন যাচ্ছি করমংলা সোশ্যালে। তোমাদের ওটিডিটা ব্রেকআউট দিয়ে দিই। এই যে আমার এই ড্রেসটা, এটা আমি কিনেছিলাম মেঘালয়া থেকে। দিস ইজ বেসিক্যালি দ্য খাসি অ্যাটায়ার। ওরা এটাকে কাঁধের কাছে বেঁধে পরেন শাড়ির মতো করে, ওনাদের শাড়ির মতো করে। আমি এটা দিয়ে একটা ড্রেস বানিয়েছি এ লাইন। এটা মোটামুটি গরম ড্রেস, তোমরা এটা আমাকে দেখবে পরতে মেঘালয়া বা হিমাচলে। বাট আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ব্যাঙ্গালোরে চিল ওয়েদার, সো আই ওয়ার দিস। আর এই কানের দুলটা হায়দ্রাবাদ থেকে নেওয়া। আর বাকি জিনিস তো তোমরা জানো, এটা ননি অঞ্জলির। এটা বহুদিন আগে কেনা, আই থিঙ্ক 9-10 ইয়ার্স, বাট দিস ইজ স্টিল গুড। ওই যে করমংলা সোশ্যাল, ওইখানে আমরা এসেছি। সরি, সারজাপুর সোশ্যাল, নট করমংলা সোশ্যাল। আর এর পাশে একটা ওয়েস্ট সাইড আছে। আমার কাছে একটা কুপন আছে ওয়েস্ট সাইডে। এক মিনিট, আমার ফোনটা কই। আচ্ছা, না, চুলা চকি। আমরা এর আগে একবার এখানে এসেছিলাম, কিন্তু চুলা চকিকা ধাবা। ওরা আমাকে ইনভাইট করেছিল একটা ফুড রিভিউর জন্য। জায়গাটা এখন অ্যাকচুয়ালি ভর্তি পুরো কাবাবের গন্ধে মম করছে। বহুদিন পরে এরকম ফিল পাচ্ছি ব্যাঙ্গালোরে। দিস ইউজ টু বি রেগুলার ব্যাঙ্গালোর। Oh my god, this feels so nice after so long. দেখো, এখান দিয়ে পুরো ব্যাঙ্গালোর সারজাপুরটা দেখা যায়। আমাদের বাড়ি ওই দিকে কোথাও। গান আর বাইরে আলো ঠালো বন্ধ হয়ে গেছে। আমাদের লাস্ট অর্ডার চলে এসছে, এটা খেয়ে আমরা এবার বাড়ি যাব। ফুড হিয়ার ওয়াজ গুড, আ বিট এক্সপেন্সিভ বাট ইট ওয়াজ রিয়েলি গুড। দিস ইজ চিকেন সসেজ ফ্রাই, বেশ ভালো খেতে, বেকন টাইপের খেতে। And they have served it with kashundi. But the best food was keema pao. That was amazing. তাই না? keema paoটাই বেস্ট ছিল। We both loved keema pao. keema pao এর দাম কত ছিল? 350 না 500? না না, 350. keema pao was 350. Suffices for 2 people. Mutton দেয়। আর এছাড়া আমরা নিয়েছিলাম একটা LIIT আর একটা আচার নামে একটা ককটেল। It's also nice. That tenderloin thing was not even good. আমাদের বিল এসছে, বিল হয়েছে, যখন রিভিউ করছি পুরোটাই করে দিই, বিল হয়েছে 1954। তো তার মধ্যে যেটা আমার একটু বেশি ওভার প্রাইস লেগেছে সেটা হচ্ছে সেকেন্ড ককটেলটা, যেটার নাম হচ্ছে আচারোস্কা।
some random Russian name, but ওটার দাম 350 and we also had ordered chili tenderloin at the first, সেটাও 320, ওই দুটো মিলিয়ে মোটামুটি 700-750 টাকা এমনি জিএসটি নিয়ে লেগে গেছে. That was BS. Otherwise keema pav was great, LIIT was great, and chicken sausage fry was decent, but you can just come here and have LIIT and keema pav, and that together will cost you within 1000, and I think that's good. That will serve 2 people easily. তো এখন বাজে 11টা, আমরা সবে মাত্র ঘরে ঢুকলাম. বাড়ির সামনে গিয়েছিলাম তো ওটা নিয়ে খুব একটা অসুবিধা নেই. যাই হোক, এখন আমি মোটামুটি এখন মানে মেকআপ টেকআপ তুলবো, তারপরে একটু ফ্রেশ হব, তারপর প্রবলি ঘুমিয়ে যাবো, বা এই আজকের ব্লগটা এডিট করবো, যেটা তোমরা কালকে দেখবে অবভিয়াসলি. আর আমার ট্রাভেল ব্লগগুলো আসবে. আই নো দিস ওয়াজ নট প্ল্যান্ড, আজকে ব্লগটা প্ল্যান ছিল না, পুরো ইমপ্রম্পটু হয়েছে, বাট ট্রাভেল ব্লগগুলো আসবে কালকে থেকে. মানে তোমরা আজকে এটা দেখছো তো, কালকে থেকে তোমরা ট্রাভেল ব্লগগুলো দেখতে পাবে, প্রমিস প্রমিস প্রমিস. আর সাথে থেকেও পাশে থেকেও এভাবেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি আজকের ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে. দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ব্লগের সাথে. গুড বাই.